আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মোবাইল দিয়ে টাকা ইনকাম, অর্থাৎ যেটাকে বলা হয় অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম। আপনারা যদি অরিজিনালি এই সেক্টরে কাজ করতে যান, যেটার অন্য একটা নাম আমরা এখন শুনে থাকি ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং বলেন, অনলাইন থেকে টাকা ইনকাম বলেন, বা মোবাইল থেকে টাকা ইনকাম করেন, যেটাই আপনারা করতে চান না কেন, আপনাদের হাতে আর 5 বছর সময় আছে এই সেক্টরে এন্ট্রি করার। আফটার 5 ইয়ার্স আপনারা তখন এই সেক্টরে খুব ইজিলি এন্ট্রি করতে পারবেন না। বিকজ আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আপনারা যদি বর্তমানে কাজ করেন, জাস্ট হার্ডওয়ার্ক যদি করেন, 2 বছর পর মোটামুটি আপনার একটা ভালো ইনকাম করতে পারবেন। এবং আপনাদেরকে যদি একদম জ্বলন্ত উদাহরণ দেই, আপনারা যদি আমাকেই দেখেন, আমি অ্যাজ এ ইউটিউবার, আমি বেশি দিন হয়নি, 7-8 মাস হয়েছে আমি স্টার্ট করেছি। আপনি যদি আমার চ্যানেলের গ্রোথ দেখেন, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে হার্ডওয়ার্ক করলে পসিবল। বাট আজ থেকে 5 বছর পর সেটা পসিবল হবে না। কখন? তার কারণ হলো 5 বছর পর যে দেখা যাবে যে আমার মতো আরও 500 প্রযুক্তি চ্যানেল হয়ে গিয়েছে। সো তখন কম্পিটিশনটা অন্যরকম হয়ে যাবে, তখন আপনি হয়তোবা পারবেন, কিন্তু তখনকার ব্যাপারটা হয়ে যাবে অনেক কমপ্লেক্স। সো এখন খালি মাঠ, এখন আপনারা সব সেক্টরে ইন করতে পারবেন, সব সেক্টর থেকেই টুকটাক একটা ভালো ইনকামও করতে পারবেন। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ অন্যান্য অনেক দেশের মানুষের থেকে ব্রেইন এবং বুঝ ক্ষমতা অনেকই ভালো। সো জাস্ট একটু টেকনিক্যালি যদি নিজেকে একটু টাইম দেন, নিজেকে একটু তৈরি করতে পারেন, বেশ ভালোভাবেই বাকি জীবন পার করতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি মেইনলি 2টা বিষয় নিয়ে কথা বলবো। এক হলো মোবাইলে ইনকাম নামক ভুয়া ভ্রান্ত ধারণা, এবং আরেকটা হলো মোবাইলে ইনকাম করার কিছু ওয়ে রয়েছে, বাট সেটা কিভাবে। সো প্রথমে চলুন আমরা জেনে নিই মোবাইলের ইনকাম করতে যে আমরা যেসব ভুল এবং ভ্রান্ত পথ বেছে নিই সেগুলা কি। নাম্বার 1 হলো ক্লিক করে টাকা ইনকাম। বিভিন্ন লিঙ্ক থাকে, এটাতে ক্লিক করলে টাকা ইনকাম করা যায়। এটা হলো নাম্বার 1 ফেক। তার নাম্বার 2 এরকম ফেক রয়েছে হলো ভিডিও দেখে টাকা ইনকাম, গেমস খেলে টাকা ইনকাম, এগুলি সব ফেক। দেন অনেকে আপনাকে অফার করবে, বিভিন্ন ফেসবুক পোস্টগুলোতে দেখবেন যে আপনারা শেয়ার করবেন, আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ওকে ফাইন, এগুলি সবগুলোই ফেক। যদি আপনার টাকা ইনকামও করতে পারেন, আপনারা যেই পরিমাণ হার্ডওয়ার্ক করবেন, ধরেন প্রতিদিন যদি 6 থেকে 8 ঘন্টা কাজ করেন, মাস শেষে হয়তো আপনারা 500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবেন। সো এই 500-2000 টাকা ইনকাম করার জন্য আমার মনে হয় না প্রতিদিন 6-7 ঘন্টা কাজ করলে, মানে কতদিন আপনার এই কাজ করতে ভালো লাগবে এটা আমি বুঝতে পারতেছি না। বিকজ ইটস নট, মানে এটা কোনো ফিউচার নেই। ঠিক আছে, মোট কথা এগুলো ফেক, এগুলো করবেন না। এবং মোস্ট অফ দ্য কেস অনেক সময় দেখা যায় যে অনেকে টুকটাক টাকা ইনকাম করে, বাট সেই টাকা তোলা যায় না। তো আমি এটার ব্যাপারে ডিটেলসে যাবো না, বিকজ এগুলো আপনারা সবাই কম বেশি জানেন। দেন আরেকটা জিনিস আছে যেটাকে খাঁটি বাংলা ভাষায় বলে হলো জুয়া। ঠিক আছে, এটা হলো ডিরেক্ট জুয়া, এটা হলো ইনডিরেক্ট জুয়া। ডিরেক্ট জুয়া কি? ডিরেক্ট জুয়া আপনারা সবাই জানেন, অনেক বেটিং ওয়েবসাইট আছে যেখানে যে আপনি বাজি ধরতে পারবেন কোনো দল জিতবে কিনা, কোনো ক্রিকেট টিম জিতবে কিনা, কোনো ফুটবল দল ম্যাচ খেলতে জিতবে কিনা, বা এরকম অনেক ধরনের ব্যাটিং আছে যেখানে জিতলে হারলে তার উপরে ইনকাম করা যায়। কিন্তু আরেকটা হলো ইনডাইরেক্ট বেটিং বা ইনডাইরেক্ট জুয়া যেটাকে বলে, সেটা এখনকার যুগে সবচেয়ে কমন। সেটা হলো গেমসের মাধ্যমে জুয়া। ঠিক আছে, যেমন লুডো স্টার গেমস খেলবেন, টাকা দিয়ে বাজি ধরবেন, আপনি বুঝবেন না আপনি যে আস্তে আস্তে টাকা ইনভেস্ট করতেছেন, এটা আপনি বুঝবেন না। গেমসের ভিতরে জুয়া যেগুলো হয়, যেমন ধরেন 3 পাত্তি নামক একটা গেমস আছে, আপনাকে কয়েন কিনে খেলতে হয়, সো এটাও জুয়া। তো এরকম অনেক গেমস আছে যেখানে আপনাকে কয়েন কিনতে হয় খেলার জন্য, এগুলি সবই ইনডাইরেক্ট জুয়া। এখানেও অনেক মানুষের অনেক ক্ষতি হয়, প্রকৃতপক্ষে খুব একটা ইনকাম হয় না, যদি ইনকাম হয়ও সেই সংখ্যা খুবই কম। সো এখন চলুন আমরা জেনে নিই আসলে মোবাইল দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায়। সেটা হলো নাম্বার 1, আপনি মোবাইলে ছবি তুলে টাকা ইনকাম করতে পারবেন। এক্স্যাক্টলি ছবি তুলে টাকা ইনকাম করতে পারবেন না, ছবি তুলে আপনি সেই ছবিগুলি বিক্রি করতে পারবেন। এবং তার জন্য পপুলার একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হলো shutterstock.com। আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন। আমি নিজে থেকে ডিটেলস বলবো না, আপনারা নিজেরা ঘুরবেন, তাহলে আরও বেশি জানতে পারবেন আমার থেকে। তো Shutterstock সম্বন্ধে আমি তাও আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। সেটা হলো এটা ওয়ার্ল্ডের সবচাইতে পপুলার একটা ওয়েবসাইট যেখানে অনেক ছবি বেচা কেনা হয়, বা ছবির মতো অনেক গ্রাফিক্যাল ডিজাইন থাকে যেগুলো সেল বাই দুটোই হয়। সো এখানে এক গ্রুপ থাকে যারা তাদের এই গ্রাফিক্যাল ডিজাইন বলেন বা ছবি বলেন সেটা তারা ওইখানে পোস্ট করে, আরেক গ্রুপ আছে সেটা কিনে। ঠিক আছে, সো এখানে যদি আপনি খুব ভালো ছবি তুলতে পারেন যেটা অন্য মানুষ কিনতে চায়, সেই ধরনের ছবি তুলে যদি দেন, তাহলে সেই ছবিগুলো যদি কেউ কিনে, তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। আর যেহেতু একটা ওয়েবসাইট Shutterstock, তারা আপনাদের থেকে একটা কমিশন কেটে রাখবে। সো এটা কিন্তু খুবই ইজি। আপনি যদি মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারেন, তাহলে আপনি কিন্তু মোটামুটি একটা পসিবিলিটিস রয়েছে সেই ছবিগুলি সেল করে Shutterstock থেকে টাকা ইনকাম করার। এবং ছবির পাশাপাশি যদি আপনি টুকটাক গ্রাফিক্সের কাজ পারেন, যদিও সেটা মোবাইলে সম্ভব না, কষ্ট করে হলেও কিছু টাকা জমিয়ে কম দামের মধ্যে যদি আপনি একটা ডেস্কটপ কিনে সেখানে যদি আপনি টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারেন, দেন আপনি অনেক গ্রাফিক্যাল জিনিস তৈরি করতে পারবেন। সেটাও কিন্তু আপনি চাইলে Shutterstock-এ সেল করতে পারবেন। Shutterstock-এর মতো আরও অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলোর কথা আমি বললাম না, বিকজ সেগুলোর থেকে Shutterstock-এ ইনকাম করা যায় খুব ইজিলি। এবং Shutterstock মার্কেটটা সবচাইতে বেস্ট কোয়ালিটির ওয়েবসাইট। অন্যান্য ওয়েবসাইটও আছে ভালো, বাট এতটা ভালো না। দেন আরেকটা ওয়েবসাইট আছে খুবই ভালো,
আপনার ছবি বলেন, তারপরে আপনি ধরেন যে গ্রাফিক্যাল ডিজাইন সেল করার জন্য সেটা হলো অ্যাডোবি স্টক। অ্যাডোবির কথা আর নতুন করে কিছু বলার নেই। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, আপনারা সবাই এটার নাম কম বেশি শুনেছেন। সো তাদেরই একটা সাইট রয়েছে, সেখানেও আপনি চাইলে আপনার ছবিগুলি সেল করতে পারবেন। সো মোট কথা হলো, আপনি ক্যামেরা দিয়ে যদি ভালো ছবি তুলতে পারেন, ডেপথ সেন্সর, ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস যদি জুম টুম করে ভালো ছবি তুলতে পারেন, যেই ছবিটা অন্য কেউ কিনতে পারে, সেই রকম ছবি আপনাকে অবশ্যই তুলতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের সাইটগুলোতে রিসার্চ করতে হবে যে কোন ছবিগুলি সেল হচ্ছে। সেই ছবিগুলোর মতো ছবি তোলার আপনি যদি চেষ্টা করেন, আস্তে আস্তে পারবেন। শুরুতে এটা হবে না, শুরুতে যদি হতো তাহলে সবাই অনেক টাকা ইনকাম করতো। সো শুরুতে হবে না, আস্তে আস্তে কয়েক মাস গেলে আপনি যখন ট্র্যাকটা ধরে ফেলতে পারবেন, তখন আপনাকে কেউ থামাতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। আজ থেকে 2 বছর আগে 2018-19 সালে আমি যখন শাটারস্টক টুকটাক আমার ইউজ করা হয়, তখন আমি বাংলাদেশের মানে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ বলেন বা মাতৃভাষা দিবস, ধরেন বাংলাদেশি যেই প্রোগ্রামগুলি হয় বা যেই ফেস্টিভ্যালগুলো হয়, এই রিলেটেড কোনো কন্টেন্ট ছিল না, কোনো ধরনের কোনো ছবি ছিল না। জাস্ট গত 2 বছরের মধ্যে বাংলাদেশে প্রচুর মানুষ এটাতে যুক্ত হয়েছে এবং অনেকেই আছে, আমি টুকটাক অনেকেরই নামে চিনি, অনেকে আমি ফেসে চিনি, তাদের ইনকাম অনেক, ঠিক আছে, মানে ইটস লাইক অনেকের ইনকাম 7 ডিজিটের মতো বাংলাদেশি টাকায়। 7 ডিজিট মানে বুঝতে পারছেন, 10 লাখ টাকার উপরে। সো আমি ওই কথায় যাচ্ছি না, আমি এত বেশি বড় ড্রিম দেখাতে চাচ্ছি না আপনাদেরকে। আমি এটা বললাম যে দেয়ার ইজ এ পসিবিলিটিস। 2 বছর হার্ডওয়ার্ক করে সে আজকে এই পজিশনে এসে পড়ছে। এখন আপনিও যদি হার্ডওয়ার্ক করতে পারেন 2 থেকে 3 বছর, আপনিও আস্তে আস্তে ভালো পজিশনে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, ছবি তুলতে হবে, আর যদি পসিবল একটা কম্পিউটার কিনে নেবেন, কম্পিউটার কিনে দেন ভালোভাবে যদি গ্রাফিক্যাল ডিজাইন করতে পারেন, সেগুলো সেল করতে পারবেন। বাট আমি আবারও বলতেছি, এটা একটু সময় লাগবে, কিন্তু সময় দিলে এটা খুবই সুন্দর একটা কাজ, এবং আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। বাট আমি আবারও বলতেছি, যারা মূলত সাকসেস হয়েছে তারা মেইনলি গ্রাফিক মানে ডিজাইনগুলো বেশি সেল করেছে, মানে কম্পিউটার কিনে তার মাধ্যমে ধরেন ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন তৈরি করে সেল করে তারা অনেক টাকায় ইনকাম করতেছে। এবং বেশ, আপনারা যদি ফেসবুক টেসবুক ঘুরেন আপনারা পেয়ে যাবেন এসব সাইট। সো আমি ওইটার ব্যাপারে আর এত ডিটেলসে গেলাম না, বাট এই 2টা সাইট খুবই ভালো। এরকম আরও অনেক সাইট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলেও এটা করতে পারবেন। যেমন আরেকটা সাইটের কথা যদি আমি বলি, ইনভার্টো মার্কেট প্লেসের গ্রাফিক রিভার, এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সাইট। এখানেও প্রচুর সেল হয়, কিন্তু ব্যাপারটা হলো এখানে একটু কম্পিটিশনটা বেশি। এখানে অলরেডি অনেক মানুষ ঢুকে গিয়েছে, যেটা গত 2 বছর আগে এত কঠিন ছিল না। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি যে যত দিন যাবে এই মার্কেটগুলি এন্ট্রি করা অনেক কঠিন হয়ে যাবে। একবার এন্ট্রি হয়ে গেলে তখন অনেক সহজ, বাট এন্ট্রি ব্যারিয়ারটা পার করাটা অনেক কঠিন। যেমন গ্রাফিক রিভার অনেক পপুলার, কিন্তু সেল বেশি শাটার স্টকে, কিন্তু গ্রাফিক রিভার অনেক বেশি পপুলার। তার অন্যতম প্রধান কারণ হলো এইখানে আরও কিছু জিনিস বেচা কেনা করা যায়, যেমন ওয়েবসাইট বেচা কেনা করা যায়, ওয়েবসাইটের থিম, টেমপ্লেট, তারপরে মিউজিক, অনেক কিছু লট অফ থিং। আপনার ইনভার্টো মার্কেট প্লেস মানে যদি পুরোটা ঘুরে দেখেন তাও আপনার মনে হয় 1 মাস লেগে যাবে কী জিনিস আছে এখানে। সো দ্যাটস ওয়াই মার্কেটটা বড় হতে এটাতে অনেক পপুলারিটি বেশি পেয়ে গিয়েছে। সো এখানে প্রোডাক্ট সেল করলেও মোটামুটি বেশ ভালো টাকা ইনকাম করা যায়। তবে আমি আবারও বলতেছি, অবশ্যই আপনি যে প্রোডাক্টগুলি বানাবেন সেটা যেন সেল করার মতো হয়। এবং আরেকটা কথা ক্লিয়ার বলে দিই, আপনারা কখনোই অন্য কারো ডিজাইন কপি করে এখানে দিবেন না, তাহলে সাথে সাথে আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি ব্যান করে দিবে। এই সাইটগুলির ডেঞ্জারাস কাজই কিন্তু এটা, এরা পার্মানেন্ট ব্যান করে দেয় অন্য কোনো ডিজাইন চুরি করলে। এবং সত্যি কথা বলতে কি, আপনি যদি ডিজাইনের একটুখানিও চুরি করেন সেটা বোঝা যাবে। সো এইটা একটু কেয়ারফুল থাকবেন, নিজে থেকে ডিজাইন করার ট্রাই করবেন। আর ছবির কথা তো বললাম। এখন আসি হলো, আপনারা যদি কেউ ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, যে টুকটাক ফুটেজ নিচ্ছেন, অনেক ধরনের ফুটেজ নেই না আমরা, দেখা যায় অনেকের কাছে ড্রোন আছে, অনেকের কাছে আমরা টুকটাক কাজ করি, দেখা যায় ভিডিওগ্রাফিরও কাজ করি, অনেক ভিডিও স্টক ভিডিও থাকে, ফুটেজ থাকে, এগুলো চাইলে আমরা সেল করতে পারি। সেটা হলো স্টোরি ব্লগসে। স্টোরি ব্লগস একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি চাইলে আপনার তৈরি করা সেই ভিডিওগুলো সেল করতে পারবেন। একেবারে সেম টু সেম এই সাইটগুলোর মতোই, শাটার স্টকের মতোই। ইভেন শাটার স্টকেও কিন্তু ভিডিও ফুটেজ এখন সেল করা যায়, আগে ছিল না, রিসেন্টলি গত 2-3 বছর ধরে অ্যাড হয়েছে। সো এখানেও আপনারা চাইলে সেল করতে পারবেন। সো ইটস এ ভেরি বিগ প্ল্যাটফর্ম। জাস্ট আপনাকে বুঝতে হবে কোন ডিজাইন, কোন ভিডিওটা তৈরি করলে মানুষ কিনতে পারে। জাস্ট সেই ভিডিও, সেই ডিজাইন, সেই ধরনের ছবি তুলে আপনি দেন, সেল করতে পারবেন। এটা খুব ইজি, মানে একবার তৈরি করে রেখে দিলে যদি বিক্রি হয় আপনি আস্তে আস্তে ইনকাম করতে পারবেন। মানে এটা নিয়ে আপনার কনসিস্টেন্টলি কাজ করা লাগবে না। কনসিস্টেন্টলি আপনি নতুন নতুন ডিজাইন দিবেন, বাট পুরনো ডিজাইন নিয়ে আপনার আর বারবার কাজ করতে হবে না। সো আমি মনে করি এটা খুবই ভালো একটা জিনিস এবং খুব স্ট্যান্ডার্ড একটা জিনিস। আর সবথেকে বড় কথা, আপনার একটা প্রোফাইল তৈরি হচ্ছে যে আপনি ডিজাইন করেন বা ছবি তোলেন, যেটা ভবিষ্যতে আজ থেকে 4-5 বছর পর বাংলাদেশে অনেকগুলি আইটি সেন্টার বা আইটি এরিয়া হবে, আইটি জোন হবে। সেসব জায়গায় যখন কোম্পানিগুলি এমপ্লয়ি নেওয়ার ট্রাই করবে, তখন আপনি ডিরেক্ট দেখা দিতে পারবেন যে দিস ইজ মাই প্রোফাইল, এই হলো আমার প্রোফাইল, এই হলো আমার শাটার স্টক, এইগুলো রয়েছে, আমার ইনভার্টো মার্কেট প্লেসে রয়েছে, বা গ্রাফিক রিভার রয়েছে, বা অ্যাডোবি স্টকে রয়েছে, বা স্টোরি ব্লগসে আমার এই জিনিস রয়েছে, তুমি এখন দেখো তুমি কি ডিসিশন নিবে। সো তাদের জন্য খুব ইজি হবে আপনাকে হায়ার করা। সো নিজেকে এগিয়ে নেওয়ার সুযোগ এখনই, যেটা হতে পারে যে আগামী 5 বছর পর অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে বা অনেক
কঠিন হয়ে যাবে। এবং সর্বশেষ আমি আরেকটা রাস্তা আপনাদেরকে বলে দিই, সেটা হলো ইউটিউবিং করা। এখন ইউটিউবিং করা বলতে আমাদের বাংলাদেশে যে জিনিসগুলো আমরা সবচাইতে কমনভাবে থিঙ্ক করি, হয় আমরা ফানি ভিডিও বানাবো, ওয়াজ ভিডিও বানাবো, বা ওয়াজ ভিডিও তো আসলে বানানো যায় না, আরেকজন কপি করে দিই, অথবা দেখা যায় যে আমরা টুকটাক এমন কিছু ভিডিও বানাবো যে ভিডিওটা মনে হয় যে না ওই চ্যানেলটা অনেক পপুলার, আমি ওকে কপি করে আমি বানাই। কপি করা বাদ দিয়ে দেন, যেটা আপনার ভালো লাগে সেটা করেন। বাট আপনাদেরকে আমি একটা ক্লিয়ার আইডিয়া দিব, যেই কাজটা কেউ করে না বাংলাদেশে এবং সেইটারই অরিজিনাল ডিমান্ড রয়েছে, সেটা হলো টিউটরিং। টিউটরিং মিনস হলো যারা আপনারা টিচার রয়েছেন বা টিচিং প্রফেশনে রয়েছেন, ধরেন আপনি ম্যাথসে অনেক ভালো, বা আপনি ইংলিশে অনেক ভালো, বা আপনি ধরেন যে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে অনেক ভালো, বা আপনি বায়োলজি বা ফিজিক্সে অনেক ভালো। আপনি করেন কি, ধরেন ফিজিক্সে ভালো, আপনি ফিজিক্সের উপর একটা চ্যানেল খুলে ফেলেন, যে আপনার নাম দিয়ে আপনি ফিজিক্সে স্পেশালিস্ট দিয়ে আপনি চ্যানেল খুলে ফেলেন। আপনি যে টিচার হওয়া লাগবে তা না, আপনি যদি ভালোভাবে পড়াতে পারেন, দ্যাটস ইট। অনেক টিচারকে আপনি টপকায় যাবেন যদি আপনি 2 বছর, আসলে 2 বছর অনেক বেশি বলে ফেলেছি, আপনি যদি 6 মাস প্রপারলি চ্যানেল কন্টিনিউ করতে পারেন, ফিজিক্স রিলেটেড যত রকমের প্রশ্ন রয়েছে, ধরেন মানে যে বই রয়েছে, আমাদের যে পাঠ্যপুস্তকের যে সিলেবাস রয়েছে, সেটার উপর মেনটেন করে যদি আপনি কনসিস্টেন্টলি ভিডিও দিয়ে যেতে পারেন, মানুষকে যদি হেল্প করতে পারেন, আপনার টাইম লাগবে না এগিয়ে যেতে। এবং এই সেক্টরটার অনেক ডিমান্ড। আমরা যারা বাংলাদেশে রয়েছে, কোচিং সেন্টার যারা রয়েছে, তারা অনেকেই ভাবতেছে যে আমাদের যে ম্যাটেরিয়ালস রয়েছে, আমরা যেভাবে পড়াই, এটা বুঝি আমাদের নিজস্ব গোমট, এটা ধরে রেখে আমরা সারা জীবন বিজনেস করতে পারবো। বাট ট্রাস্ট মি, এগুলো থাকবে না। আজ হোক কাল হোক কেউ না কেউ এটা নিয়ে ভিডিও করে ফেলবে, তখন এগুলো জিনিস বের হয়ে যাবে এবং সেই ভিডিও থেকে আস্তে আস্তে আরও বেটার জিনিস বের হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা জানেন সেটা আপনি একা জানেন, বা আপনি একা হয়তো বা অনেক কষ্ট করে নলেজ গেইন করছেন, বাট যখন এটা ভিডিও আসা শুরু হবে, তখন আস্তে আস্তে এটা রিসার্চ অনেক বাড়তে থাকবে, তখন দেখা যাবে এটা মানে বোধগম্য অনেক সহজ হবে, অনেক কঠিন জিনিস অনেক সহজভাবে ইউটিউবে মানুষ পেয়ে যাবে। তখন কিন্তু যে ব্যাপারটা হবে, কোচিং সেন্টারের ভ্যালু কমে যাবে। সো কোচিং সেন্টারের ভ্যালু কমে যখন মানুষের ভ্যালুটা বাড়তে থাকবে, যারা ইউটিউবে ভিডিও করে, ওইটা হওয়ার আগে আমি মনে করি আপনারা আগেই স্টার্ট করে দেন। যারা যেই সাবজেক্টে স্পেশালিস্ট রয়েছেন, তারা সেই সাবজেক্টের উপর ভিডিওতে চ্যানেল খুলে ফেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, হতে পারে রাইট নাও ফানি ভিডিও বা এন্টারটেইনিং ভিডিওগুলো রাইট নাও এই মুহূর্তে চলতেছে, বাট ফিউচারে মানুষ মিনিংফুল জিনিস দেখার প্রতি ছুটে যাবে। মিনিংলেস জিনিস দেখবে, অনেক দিনই দেখবে, বাট সেটা অতটা দেখবে না। আর মিনিংলেস জিনিস নিয়ে আপনার কাজ করতে থাকলে আপনার নিজে অ্যাজ এ মানুষ হিসাবে আপনার কোনো ভ্যালু ক্রিয়েট হবে না। সো মিনিংফুল জিনিস নিয়ে কাজ করতে পারলে আপনার লাইফে একটা ভ্যালু ক্রিয়েট হবে। ইনকাম হতে পারে কম বেশি হবে, বাট একটা স্ট্রং প্রোফাইল হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট ফিউচারের জন্য। সো আজকে তাহলে এই পর্যন্তই। আমি আর ডিটেলস কথা বলবো না, মানে অনেক বলে ফেলেছি। আশা করি আপনারা সবাই টুকটাক বুঝতে পেরেছেন যে কীভাবে কী করা যায়। স্টিল যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যে আপনারা কোনো কিছু জানতে চান, তাহলে আমাকে ফেসবুক গ্রুপে কোশ্চেন করেন। আমি চেষ্টা করব, যদি আপনারা ইন ফিউচারে আরও কোনো ভিডিও চান এইসব বিষয়ের উপরে, আমি সেইখানে ভিডিও দেবো। বাট যেহেতু এটা আমাদের টেকনোলজি চ্যানেল, আমি এইখানে আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো দিতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।